খিলগাঁও বউবাজার। বউবাজার কেন? এখানে মূলত মহিলারা স্বাচ্ছন্দ্যে বাজার করে। দেখতে পাচ্ছেন সকালবেলায় গলিটার ভিতর মূলত বাজারটা বসে। এখানে ভালো মানের মাংস পাওয়া যায়। এই যে গরু মাংস, অস্থায়ী দোকানে মূলত। এই যে কাকা কত করে চলছে মাংস? কত? আপনাদের তো মনে হয় স্থায়ী দোকান না, মনে হয় অস্থায়ী দোকান, তাই না ভাইজান? এটা তো স্থায়ী দোকান না, অস্থায়ী দোকান না? এই যে স্থায়ী দোকান বলতে দোকান ভাড়া করে যে দোকানগুলো, এই জন্য না আমি বলছি না যে তাহলে বাজারে মাংসের দাম একটু কম হয়। এখানে মূলত বাজারটা বেশ বড়, গলির ভিতরে মাছ মাংস থেকে শুরু করে শাকসবজি সবই পাওয়া যায়, তুলনামূলকভাবে অন্য জায়গা থেকে একটু কম দামে। মাছের দোকান সকালবেলা, এখনো খুব ভোরবেলা। দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে ভাইজান। এই কালো কালো এগুলো কি মাছ? বাইম। আর এগুলো শোল, এগুলো আড়। এই ছোট ছোট মাছগুলো বুতুম মাছ। এগুলো কত কেজি? 600 কেজি। দোকান তো এখানে সব খুলে পারেনি না? আচ্ছা, বউবাজারে সুবিধা হলো মহিলারা স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারে এখানে। বাজার এটা কি মাছ? লালটা টাইগার শ্রিম্প। নতুন মাছ বলতে আমরা যেটা দেখলাম টাইগার শ্রিম্পটা এই যে অ্যাভেলেবেল। চিংড়ি জাতীয় যে মাছগুলো। বড় সাইজের চাষের কই। এটা কি দেশি শিং ভাই? দেশি শিং, দেশি মাগুর। ওখানে একটু বাজারটা বেশ বড়, রাস্তার দুই পাশ দিয়ে বড় সাইজের তেলাপিয়া মাছ। কেউ কেউ অন্য একটা কি নাম জানি বলে। এটা কি দেশি মাগুর? কয়টা কেজি হবে দাদা? কয়টা কেজি হবে? কেজি হয় কয়টায়? 4-5টা কেজি হয়। আর ওই যে দেশি ফলি, দেশি শিং না? দেশি শিং এগুলো। আচ্ছা, এটা দেশি কই। এটা চিনবেন কি করে? মাছগুলো লম্বা হবে এবং চিকন হবে, মোটা হবে না। ওই যে বড় বড় কইগুলো দেখলাম ওইগুলো বিদেশি কই। এটা হচ্ছে রূপচাঁদা, এই দেখা যাচ্ছে। শোল, গোলসা টিংরা, সাথে পাবদা। এটা হচ্ছে সিলভার কাপ, পাশে গ্রাস কাপ, বেলে। এটা হচ্ছে ওই যে পাবদা। এখানে আবার লাইলনটিকা মাছ, পাঙ্গাস, তারপরে এগুলো কি বলে আড়ি মাছ, বোয়াল মাছ। এটা বলে বাটা মাছ, এটা মৃগেল মাছ। এই যে এখনো জ্যান্ত। ভাই এই লাল মাছগুলোর কি মাছ বলে ভাই? লাল পোয়া। বাজারটা বেশ বড়। এই পাশে দুই ধারে মাছের দোকান বসা। ভাইজান বেচাকেনি কেমন?
এই বাজারে বউবাজার নাম হওয়ার কারণ কি? আচ্ছা, মহিলারা বেশি বাজার করে এই জন্য, আর কোনো কারণ নেই। বড় বড় শোল মাছ, মাছ মাছ তারপর অন্যান্য যে জিনিসপত্রের অ্যাভেলেবিলিটি তো এখানে তুলনামূলক অনেক অনেক। কত আগে থেকে এই বাজারটা বসে? আচ্ছা, বউবাজার হলেও পুরুষ মানুষের কিন্তু অভাব নেই। এই যে বড় সাইজের নদীর যে গলদা, সেটাই বড় সাইজের রুই। বাজার এই বড় সাইজের রুইটা কত করে কেজি চাচ্ছেন? 600 কেজি। কোন জায়গার মাছ এটা? ফরিদপুর মাছ। দেশি কই, দেশি কইটা কত করে চাচ্ছেন ভাই? 950, এইটা 800, আর ওটা ছোটোটা। আর ওই যে মাগুর কত করে চাচ্ছেন? 800 টাকা। ধন্যবাদ ভাই। আমরা বউবাজারের এক মাথা থেকে প্রবেশ করলাম, অন্য প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছি। বাজারে এই রূপচাঁদাটা কত করে চাচ্ছেন? রূপচাঁদাটা 1200 টাকা কেজি। আর গলদা? 800 টাকা। এটা কোন অঞ্চলের মাছ বলতে পারেন? এই গলদাগুলো খুলনার মাছ, খুলনা। মলা মাছ পাশে। ভাই ছোট মাছটা কি বলে? ছোট মাছটা কাসকি। এদিকে বেলে মাছ, রুই মাছ, এদিকে বোয়াল, চাষের পাঙাশ। আর এইটারে তো তেলাপিয়া মাছ বলে। আরেকটা কি মাছ বলে কাকা? তেলাপিয়া, যে লাইলন টিকা তো এগুলো না। কাকা এটা কি চিংড়ি? এটা বাগদা ছোট সাইজের, এটা হরিণা, এটা গলদা, আর ওইটা হচ্ছে বাটা নাকি? বাটা মাছ। আমরা আরেক প্রান্তে চলে আসলাম। এখান থেকে বাজারটা এই প্রান্তে শেষ। আজকে আপনাদেরকে দেখালাম খিলগাঁও বউবাজার, ঢাকা। ধন্যবাদ।